কিছু আলু ধুয়ে পরিষ্কার করে খোসা সহ চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ হওয়ার পর এখন আলুর খোসাগুলো ফেলে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে কেউ খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে ভুলবেন না। আলুগুলি সেদ্ধ হওয়ার পর আমি খোসাগুলো ছিলে দিচ্ছি এখন। আর আমার খোসাগুলো ফেলে দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আলু যেহেতু আমি অনেক পানিতে সেদ্ধ করেছি আর এর মধ্যে কিন্তু একটা পানসি ভাব থেকে যায়, এই পর্যায়ে আমি কিন্তু আলু ভর্তা করে খেয়ে ফেলতে পারতাম। তো আমি আজকে এভাবে খাবো না। তো আমি কি করেছি, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে তারপর আলুগুলো দিয়ে এখানে আমি আলুগুলোকে ম্যাশ করে ফেলেছি। আমার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আমি আলুগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে একেবারে ম্যাশ করে ফেলেছি। দেখুন আমার আলুর গায়ে কোনো পানসি ভাব নেই। আমি আপনাকে আলুটা সামনে থেকে দেখিয়ে দেব। আর ভর্তার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে শুকনো মরিচ, কেউ কাঁচামরিচ দিয়েও করতে পারেন, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখন ভালোভাবে ম্যাশ করা শুরু করব। দেখুন আমার আলুটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা শুকনো। এভাবে আলু ভর্তা করে খেলে আপনার মুখে এর স্বাদ লেগে থাকবে। ভালোভাবে মেখে নিচ্ছে আর এখন মাখতে মাখতে কিন্তু আমার আলু ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। আমি কিন্তু এর গায়ে তেল না দিলেও পারতাম, যেহেতু আমি তেলে এটি ভেজে নিয়েছিলাম, তবু একটু গ্রানের জন্য আর একটু তেল দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আমি লবণ চেক করে দেখেছি, লবণটা একটু কম হয়েছে। তো এভাবে ভর্তা করে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। আমার লোভনীয় আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটি কিন্তু এমনি ভাত ছাড়া আপনি হাত দিয়ে চেটে চেটে অনেকগুলো আলু ভর্তা খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়েছে আর এত টেস্টি হয়েছে। আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।